আপনারা দেখছেন বাংলা হান্স প্রেজেন্স বোধন 2025। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি বডিগার্ড লাইন্সে। এবছর তাদের পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির, এবং দীঘার জগন্নাথ মন্দির তুলে ধরেছে তাদের পুজোর মাধ্যমে। সরাসরি আমরা কথা বলবো পুজো সম্পর্কে পুলিশ আধিকারিকদের সঙ্গে, কি বলছেন তারা। বিগত 3 মাস ধরে আমাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ওই শিল্পীরা কাজ করে চলেছে। আপনারা তো মানুষের পরিষেবা সবসময় দিয়ে থাকেন, এই যে আপনাদের নিজেদের একটা পুজো, যেটা আপনাদের আবাসিক যারা রয়েছেন পরিবারের সকলে মিলে এই পুজোটা করে, এই বিষয়টা কেমন লাগে? বিষয়টা অবশ্যই ভালো লাগে। এটা আমাদের যে কোঅর্ডিনেটর স্যার শান্তনুবাবুর আশীর্বাদ নিয়ে আমাদের কলকাতা পুলিশের কনভেনার শ্রী রুহুল আমিন আলী শাহ মহাশয়ের মস্তিষ্ক প্রসূত এবং আমাদের সকলের এই সাহায্যে, সকল আবাসনের সাহায্যে আমরা এই পুজোটা আয়োজন করি। আর আমাদের সেক্রেটারি তো একটু আগে আপনাদের বললেন, আর সকলকে নিয়ে, সকল আবাসনকে নিয়ে আমরা এই পুজোটা খুব সুন্দরভাবে সকলে আনন্দের সাথে দিনটা পালন করি। মুখ্যমন্ত্রী তো আসেন, একদিকে মুখ্যমন্ত্রী, অন্যধারে পুলিশ মন্ত্রী, তিনি আসেন উদ্বোধন করতে। তাছাড়াও কি কখনো আসেন তিনি এমনি পুজো দেখতে বা কিছু? উনি সবসময় আমাদের স্যারের সাথে, মানে স্যারের আশীর্বাদ, ওনার আশীর্বাদ আমাদের স্যারের সাথে সবসময়, স্যারের মাথার উপর সবসময় থাকে। এবার আমাদের পুলিশ মন্ত্রী হিসাবে, এবার জনদরদী মুখ্যমন্ত্রী হিসাবে উনি সবসময় আমাদেরকে ওই আশীর্বাদ দিয়ে রেখেছেন। এবার আমরা যখনই কোনো প্রয়োজন মনে করি অবশ্যই ওনার সাহায্য, আমরা আশীর্বাদ আমরা পেয়ে থাকি। এই পুজোতে তো ভিড় যথেষ্ট হয়, মানুষজন আসে, সেই দিকে নিরাপত্তার বিষয়টা কী রাখছেন আপনারা? নিরাপত্তার দিক থেকে আমাদের প্রচুর ভলেন্টিয়ার্স থাকছে। এবার এটা পুলিশ ব্যারাকের ভেতরে আমাদের পুলিশ প্রশাসন সকলেই থাকছে, এবার ট্রাফিক ডিপার্টমেন্ট থেকেও থাকছে। তো নিরাপত্তার দিক থেকে আমাদের প্রচুর সিসিটিভি লাগানো হয়েছে ক্যাম্পাসে। তো নিরাপত্তার দিকটা আমাদের প্রচুর সুষ্ঠুভাবেই থাকছে। আমাদের বডিগার্ড লাইন্সে এবছরের থিম আমাদের দীঘার জগন্নাথ ধাম, সেটাকে আমরা মণ্ডপ রূপে আমরা এখানে জনগণের মাঝে তুলে ধরতে চেয়েছি আমাদের কলকাতা পুলিশ আবাসিক দুর্গাপুজো কমিটি বডিগার্ড লাইন্স থেকে। হঠাৎ এই থিম কীভাবে চিন্তাভাবনা করলেন? চিন্তাভাবনা আমাদের যে আধিকারিক রয়েছেন, আমাদের সুপ্রিয়ারা রয়েছেন, আমাদের আবাসনরা রয়েছেন, বসে আমরা একটা মিটিং এবং আলোচনার মাধ্য দিয়ে আমাদের যেহেতু সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের পুলিশ মন্ত্রী হিসেবেও তাকে আমরা মানে সম্মান করি, এবং আমাদেরকে উনি প্রত্যেক বছরে এখানে আসেন এবং এখান থেকে ভার্চুয়াল উনি 400 সমস্ত আবাসন, মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবাসনের ভার্চুয়াল এখান থেকে ওপেনিং করেন, উদ্বোধন করেন। এবং আমাদের এখানে 2016 সাল থেকে আমাদের এই আবাসিক দুর্গাপুজো কমিটিকে উনি নিজের মতন করে ভাবেন এবং এখানে আসেন, এখানে উপস্থিত থেকে উনি নিজে হাতে এই দুর্গা মঞ্চটাকে মানে ওপেনিং করেন। ঠিক আছে, এইভাবে চিন্তাভাবনা নিয়ে আমরা জগন্নাথ ধামকে আমরা তুলে ধরেছি, যেহেতু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং তার হাত ধরেই এই পুজো মণ্ডপটাকে আমরা উদ্বোধন করাবো। কোন দিন থেকে সাধারণ মানুষের জন্য খোলা হচ্ছে? আমাদের 25শে সেপ্টেম্বর আমাদের 20,000 আমাদের মানুষের মাধ্যমে এখানে উপস্থিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং এই মণ্ডপকে তিনি মানে উদ্বোধন করবেন। এবং সেই দিনকেই কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন জেলাতে উপস্থিত যারা আমাদের যে পুজো মণ্ডপগুলো আছে সেখানে ভার্চুয়াল উনি প্রায় 300-400 ওপরে এখান থেকে কিন্তু সেখানে উদ্বোধন করবেন। আপনাদের কি সব আবাসিকরাই থাকবেন সেদিন? আমাদের আবাসিকরা থাকবেন এবং সাধারণ মানুষরা থাকবেন, যেহেতু আমাদের এটা পুলিশের পুজো, পুলিশের সঙ্গে সাধারণ মানুষ সবসময় থাকেন। আমরা সমস্ত সবাইকে নিয়েই আমরা একসঙ্গে চলি এবং একসঙ্গে চলার আশা রাখি আগামী দিনে। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।